গুড মর্নিং, হ্যালো ফ্রেন্ডস, আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো এই দেখো সকালবেলা আমি উঠেছি, এখন বাজে 6:30। তো এখন আমি সমস্ত ঘরের কাজকর্মগুলো করে নেব। তোমাদের সাথে ওইগুলো আমি শেয়ার করতে পারি না, কারণ ক্যামেরাটা ধরার খুবই অসুবিধে। গোছানো হয়ে গেছে। তারপরে দেখো আমি কাজকর্ম শেষ করে চান ফান করে চলে এসেছি। এখন যাব পুজো দিতে। তো এই দেখো ছাদের ওপর আমি এসেছি। কত সুন্দর সকালের পরিবেশটা দেখো। ফুলগুলো আমি এখন তুলবো। তো দেখি এখন কি করি। এই যে আমি এখন নাইটিটা আমি এখন শুকিয়ে নিচ্ছি। ভেজা নাইটিটা ছিল। তোমরা দেখো খুব সুন্দর হাওয়া, সকালবেলার হাওয়া দেখো। তারপরে আমি এই যে ভালো, তোমরা সবাই সকলেই জানো, ঠাকুর ঘরটা মুছে নিচ্ছি আগে। দেখো ক্যামেরা করতে না খুবই অসুবিধে হয়, দেখতেই পাচ্ছ তোমরা। আর কি করা যাবে, ঘরটা আগে মুছে নিচ্ছি আমি, তাই তোমাদের একটুখানি আমি দেখাতে পারলাম। দেখো ঘরটা আমি মুছে নিয়েছি, মুছছি আর কি, ভালোভাবে মুছতে তো হয়, না হলে হবে না, তোমরা সবাই জানো। ঠাকুর ঘর বিশেষ করে একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয়। তারপরে এই যে দেখো চলে এসেছি কলতলায়। কলতলায় আমি এখন ঠাকুরের প্রদীপ আর ধূপদানিটা ধোবো, তোমরা দেখতেই পাচ্ছ। আর মেজে নেবো একটু আমি আর কি। দেখো এখন আমি মেজে নিচ্ছি বালতিটা। দেখছি ক্যামেরাটা ঠিকঠাক আছে, একার পক্ষে তো সম্ভব হয়ে ওঠে না সব কিছু একসাথে করা, তার জন্য আর কি। তারপরে এই যে দেখো আমি এখন তুলসী তলায় জলটা দেব, কারণ সকালবেলা তুলসী মাকে না জল দিলে কারুরই সকাল হয় না, ঘরে অকল্যাণ হয়, তোমরা সবাই জানো। তো আমি এখন তুলসী তলায় জলটা দিয়ে নিচ্ছি তুলসী ঠাকুরকে। তারপরে মনসা ঠাকুরকেও আমি জলটা দিয়ে দেবো। দেখো তারপর তুলসী মঞ্চের কাছে বাসনগুলো আছে সেইগুলোও আমি ধুয়ে নেবো। সূর্য প্রণাম তো করতেই হয়, তোমরা জানো। সকালবেলা উঠেই আমরা যত পাপ করি না কেন সূর্য প্রণাম করে সেটা। দেখো এখন আমি তুলসী তলায় বাসনগুলো ফ্রেশ করে ধুয়ে নেব। তারপর আমি মনসা ঠাকুরকে জল দিয়ে দেব। তারপরে আমার রোজ সকালের কাজ আবার শুরু হয়, রান্নাবান্নার কাজ। রান্নাবান্নার কাজটা যখন আমি রান্না করছিলাম সেই সময় আর ইচ্ছে করছিল না আজকে তোমাদের সাথে শেয়ার করা বা ভিডিওটা বানানোর। তো দেখো আমি তুলসী মঞ্চে জলটা দিয়ে দিচ্ছি, বালতিটা রেখে দিয়ে এসেছি, দেখতে পাচ্ছ। এরপরে আমি সকালবেলার ফুল তুলে নেব ঠাকুরের জন্য গাছে। এই দেখো সুন্দর ফুল হয়েছে সকালবেলায়। ফুলগুলোও মনে হচ্ছে যেন বলছে আমাদের তুলে ভগবানের পায়ে সমর্পণ করতে। তো যাদের মাথা নাড়ছে আমার কথায়, তোমরা দেখতেই পাচ্ছ। দেখো বৃষ্টি হয়েছিল কিছুক্ষণ আগে, আর তারপরে এই দেখো এখনও জলের ফোঁটাগুলো আছে ফুলের ওপর। আমি একটা একটা করে সব ফুল তুলে নেব। বেশ কয়েকটা ফুল হয়েছে আজকে, তেমন বেশি ফুল হয়নি। তো এই যে আমি এখানে ঘটিতে রেখে দিচ্ছি। তারপরে এই দেখো এটা হচ্ছে আকন্দ ফুল, এটা 2 বছর পর ফুল হয়েছে। আমার শাশুড়ি মা তো বলেই ছিলেন এটাকে ফেলে দেবে তুলে, কিন্তু আমি বললাম না রাখতে। তার 2-3 মাস পরই দেখছি ফুল হয়েছে গাছে। এখন আর আকন্দ ফুলটা তুলব না, কারণ আজকে তো ফুলটা ফোটেনি, তার জন্য। তারপরে দেখো আরও কয়েকটা ফুল আছে গাছে, সেইগুলো আমি তোমাদের সাথে শেয়ার করছি। এই যে ফুলগুলো আমি তুলে নিচ্ছি। পাশে আবার লঙ্কা গাছ লাগানো আছে, লঙ্কা হয় না, লঙ্কা আমাদের হয় না, ফুল আসে দেখি। তারপরে লঙ্কা যে কোথায় রাত্রির বেলার মধ্যে হাওয়া হয়ে যায় তা আমরা কেউ কোনোদিনও বুঝতে পারিনি। গোলাপ গাছটা আছে তা সেটাতেও ফুল হয় না। তো তোমরা কেউ যদি কিছু জানো কি দিলে ফুল হয় গাছে বা ফল ধরে, আমাদের কমেন্ট করবে। তারপরে দেখো আমার ফুল তোলা কমপ্লিট, আবার রেখে দিচ্ছি। তারপরে এই যে দেখো এটা আমার ঠাকুর ঘরের হচ্ছে তারা মা। আমি কালকের ফুলগুলো সব তুলে নিচ্ছি এক এক করে, কারণ বাসি ফুল তো রাখা যাবে না। সবার আগে আমি যেটা করি ফুলগুলো ঠাকুরের কাছ থেকে পরিষ্কার করে নিই। শিব ঠাকুরটার কাছে তোমরা দেখতে পাচ্ছ আমি পরিষ্কার করে নিচ্ছি। এখন থালা বাসন আছে সেইগুলো আমি এখন বালতির জলটাই রেখে দেবো। তো দেখো তারপরে দেখো এক এক করে আমি বাসনগুলো সব বালতির জলের মধ্যে রেখে দিচ্ছি পরিষ্কার করার জন্য। একটু ভিজে গেলে তারপর পরিষ্কার করতে সুবিধা হয়। প্রসাদগুলো আমি এখন ঠাকুরের
একটা পেপারের মধ্যে রেখে দিচ্ছি, কারণ যেই থালাটায় প্রসাদটা রেখেছিলাম বৃষ্টির জল পড়ে সেটা কেমন একটা নরম হয়ে গেছে, তার জন্য আর ওখানে রাখিনি, পরিষ্কার করে নিচ্ছি ওটা। তারপরে এই দেখো শিব ঠাকুরকে আমি আগে জল দিয়ে ভালো করে পরিষ্কার করি। গঙ্গা জলটা তো আর সেখানে তেমন নেই, তার জন্য আর দিতে পারলাম না আজকে। আর এই দেখো পরিষ্কার করে নিচ্ছি ভালোভাবে। তারপর আমি বেলপাতা রেখেছি, আমি বৃহস্পতিবারের বেলপাতা আনলে রেখে দিই একটু জল দিয়ে, যাতে এক সপ্তাহ আমার কাজে লাগে, বৃহস্পতিবার পর্যন্ত হয়ে যায়। প্রত্যেকদিন একটা করে বেলপাতা তোমরা দেবে ঠাকুরের মাথায়, তাহলে খুব ভালো হয়। তো এটা আমার মা বলেছে আমাকে করতে, তাই জন্য আমি রোজই করি। দেখো চন্দন এখন নিয়ে নিচ্ছি। তোমরা সাপের মাথায় আগে চন্দনটা দেবে, তারপর ঠাকুরের মাথায় দেবে, তারপর 3টে আঙুলে দেবে, কারণ ওটাতে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর 3টে, এই জন্য 3টে দিতে হয়। তো দিলে তোমরা তারপরে তোমাদের কাছে যদি ফুল বা বেলপাতা থাকে সেইগুলো এক এক করে দিয়ে দেবে। আর দেখো আমি এখন দেখছি ফুলগুলো কেমন নষ্ট হয়ে গেছে, জলটা আমার কালকে দেওয়া উচিত হয়নি। আর থাকে না, রজনীগন্ধা ফুল তো নষ্টই হয়ে যায়, ফেলে দেবো, এগুলো আর দিব না। আর একটা দুটো মতো ভালো ছিল, এগুলো আমি বেছে ঠাকুরের মাথায় দিয়ে দিচ্ছি। গাঁদা ফুলটাও নষ্ট প্রায় হয়েই গেছিলো, হাফটা মতো ভালো ছিল, ওইটা কেটে বাদ দিয়ে আমি একটু ঠাকুরের মাথায় দিয়ে দেবো। এই দেখো এখন দিয়ে দিচ্ছি। আর ফুল দিয়ে যেহেতু পুজো দিতে হয়, রজনীগন্ধাটাও দিয়ে দিলাম। তারপর দেবো বেলপাতা, এই দেখো। তারপর দিয়ে দেবো বেলপাতা, ধুয়ে নিলাম আগে, তারপর একটা বেলপাতা ঠাকুরের মাথায় দিয়ে দিলাম। এই দেখো। তারপর দেখছি আমি পেপারটা ভালো করে রাখবো কিসে, তার জন্য উল্টে পাল্টে নিচ্ছি, পেপারটার মধ্যে পরিষ্কার করে নিয়েছি ফুলগুলো ঢেলে, তারপর ওর মধ্যেই আমি বেলপাতাটা রাখবো, যেহেতু প্রত্যেক দিন আমার কাজে লাগে ওইটা, তার জন্য আমি ভালো করে ধুয়ে নিলাম আর একবার বেলপাতা, তার মধ্যে পেপারের মধ্যে করে রেখে দিলাম। তারপরে এই দেখো ঠাকুরটা আমি এখন রেখে দিচ্ছি এখানে। তারপরে এই দেখো আমার একটা গোপালকেও আমি চান করাবো আগে। আজকে যেহেতু একটু বৃষ্টি হয়েছে, ভাবছিলাম চানটা করাবো না, কিন্তু করেই দিলাম, ওর যদি আবার পেট গরম হয় তাই। দেখো গোপালটাকে আমি চান করে নিচ্ছি, আর তারপরে ভালো করে মুছে নিচ্ছি, কারণ না মুছলে ঠান্ডা ফান্ডা লাগবে তো, তার জন্য। তারপরে এই দেখো আমি একটা জামা নিচ্ছি ওর জন্য, এই জামাটা পরিয়ে দেবো, দেখছি কোন দিকটা ঠিকঠাক আছে আর কি না। আমি বুঝতে পারি না সচরাচর যে কোনটা উল্টো দিক আর কোনটা সোজা দিক, তার জন্য আমার গোপালটাকে পরিয়ে নেবো, আমার কোলে রেখেই পরাবো, পেছনের দড়িটা আমি বেঁধে দিচ্ছি এখন। তো দেখো এক এক করে আমি বাসনগুলো আগে ধুয়ে নিচ্ছি পরিষ্কার করে, যে তারপরে এই যে পড়াচ্ছি দিয়ে দিচ্ছি আমি তো সকালবেলা ফুলগুলো সাজিয়ে দিচ্ছি, আমি জলও খাই না, যতগুলো ফুল ছিল সবাই হয়তো সেটাই। তারপরে এক এক করে আমি জল দিয়ে দিলাম প্রত্যেকটা পাত্রে ঠাকুরের, তারপরে এই যে খাবার দিয়ে দিচ্ছি ঠাকুরের, আর তুলসী তলার জন্যও নিয়ে রাখবো। তারপরেই আমি বাতি মুছছি ঠাকুরের প্রদীপ জ্বালানোর জন্য, আর তারপর দেখো বাতিটা আমি মুড়ে নিয়েছি, তারপর ধূপ জ্বালাবো।